নমস্কার বন্ধুগণ, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন বাদে ভিডিওতে এসেছি, অনেকদিন বাদে ইউটিউব করছি আসলে। যাই হোক, এতদিন সময় হয়নি, অনেক কিছু বাধা ছিল। আজকে ভিডিওটা তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো কী জন্য, মানে জীবনের একটা অন্য স্বপ্ন পূরণ হতো না। কারণ আমি কিছুদিন আগে তোমার জিনিসটা দেখাচ্ছি, এখানে রেখেছি। এই যে এস সিরিজে একটা ফোন কিনেছিলাম, এটা হলো S21 FE কিন্তু কিছুদিন আগে হাত থেকে পড়ে ফোনটারই ব্যাক কভারটা তুমি দেখতে পাচ্ছ না জানি না, এই ফোনটারই ব্যাকটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর থেকে ফোনটা অনেকটাই কম ফাংশন, মানে কাজ একদমই করছিল না। বিশেষ করে ফোন একদম যাওয়া আসা করছে না। তো সেই কারণে ফোনটা বদলাতেই হবে। আর যেহেতু এবারে ভাবছি একটুখানি দামি ফোনই কিনবো, তো দেখা যাক। এখনও ডিসাইড করে নিই iPhone 15 নেব নাকি S23। যাবো এখন দুটো দোকানই পাশাপাশি, জানি সাউথ সিটিতে যাব, সাউথ সিটি ইন কলকাতা। তো দুটো দোকানই পাশাপাশি রয়েছে, দেখবো কোন ফোনটা ভালো লাগে সেটা কিনে নেব। এইটাকে এক্সচেঞ্জ করব, এটাকে দিয়ে কত টাকা পাই দেখবো, আর যেটা ভালো লাগে ওটা নিয়ে নেব। তো যাওয়া যাক, সময় আর ওয়েস্ট করবো না। এখন বাজে 3:35, একেবারে দেখা হচ্ছে সাউথ সিটি মলের ওখানে। টাটা। iPhone 15 ফাইনালি আমি বাই করলাম, ব্লু রঙের ভেরিয়েন্ট। স্যামসাংয়ে গেছিলাম, কিন্তু এটাও বেশি ভালো লাগলো। কিন্তু দেবজিৎ এবং সায়নী দুজনেই বললো যে Apple 15 বেস্ট হবে। জীবনে প্রথম আইফোন কিনছি, এর আগে আইপ্যাড কিনতে দিও। তো দেখা যাক ফাইনালি, এখন বিলিং হচ্ছে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, অর্থাৎ বিলিং প্রসেস। গুনে গুনে সমস্ত জমানো টাকা এখানে ঢেলে ফেললাম। যাই হোক, নিজের টাকায় কিনছি, এটাই একটা সবথেকে বড় প্রাপ্তি। আর আইফোন কিনছি পেছনে আরেকটা রিজন হলো, আমার যেহেতু আগে আইপ্যাড ছিল, তাই একটা ইকোসিস্টেম কাজ করে। যাই হোক, আইফোনটা কেনা হয়ে গেল, অ্যান্ড দিস ইজ দ্য আনবক্সিং। তো ফাইনালি আই ব্রট iPhone 15, একটা ড্রিম কাম ট্রু হলো আর কি। যাই হোক, খুলবি? আয় খোল। আচ্ছা, আমি খুলছি। এদিকে লেখা আছে, একটা সিল কাটলো। সেকেন্ড, ফোনটাকে রাখি, কারণ অনেকবার দেখেছি ফোন হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। ফাইনালি দিস ইজ iPhone 15 ইন ব্লু কালার। জানি না এটা কতটা ব্লু, ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। ঠিক আছে, রেখে দিন। অ্যান্ড তো আমি যখন এই আইফোনটা কিনেছিলাম, আইফোনটা কিনে ঘরে আনি, ঘরে আনার পর চালাচ্ছি, ভালোই চলছিল। আর তোমরা দেখলে যে বক্স থেকে বার করার পর আইফোনটা কিন্তু সঙ্গে সঙ্গে অন হয়নি। মানে আমি দেখলাম, খুব অবাক হলাম যে সাধারণত বক্স থেকে বার করার পর আইফোন লোগো চলে আসে, অন হয়ে যায়। যখন অন হচ্ছিল না, তখন ওখানকার অ্যাপেল স্টোরে একজন, মানে অ্যাপেল স্টোর না, এটা হলো ইমাজিনের রিটেলার, অরিজিনাল রিটেলার ইমাজিন স্টুডিও সাউথ সিটিতে রয়েছে, সেখানে একজন এলো, এসে বলে দেখি, তো উনি চার্জ দিল, চার্জ দেওয়ার পর অন হয়ে যায়। আর তখন আমি লক্ষ্য করি যে ফোনটা না খুব বেশি হিটিং করছে, মানে ফোনের ধারগুলো প্রচণ্ড রকম গরম হয়ে যাচ্ছে। আমার একটু অস্বাভাবিক লেগেছিলো বটে। তারপর ওরা বললো যে তুমি বাড়ি নিয়ে যাও, যদি কোনো সময় প্রবলেম করে দেন আসবে, আমরা ঠিক করে দেবো। আমাকে অ্যাসিওর করলো, আমি সেই রেসপেক্টে আমি বাড়ি চলে এসেছিলাম। এবার বাড়িতে এসে আমি ফোনটা যখন একদিন ইউজ করি, আমি দুখানা জিনিস লক্ষ্য করি। একটা হলো ফোনের ব্যাটারি যে ড্রপ হচ্ছিলো, ওটা মারাত্মক লেভেলে হচ্ছিলো, যদিও ব্যাটারি হেলথ কিন্তু 100% ছিল। যাই হোক, আমি ভাবলাম হয়তো প্রথমবার তো আইফোন ইউজ করছি, আমি জানি না, আমি ভাবলাম হয়তো ব্যাটারি ড্রপ হয়তো এরকমই হয়, বা কোনো আইডিয়া নেই, তাই জন্য মনে হলো যে ঠিক আছে, এটা ইটস ওকে। বাট সমস্যা শুরু হলো পরের দিন থেকে, ফোন অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। প্রথম 2-3 বার আমি ভাবলাম হয়তো কোনো হয়তো লোডিংয়ের দোষ বা কিছু একটা ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু সন্ধ্যার পর ফোন পুরোপুরি কমপ্লিটলি অফ, অ্যান্ড লাস্ট অফ অল ফোন পুরো কমপ্লিটলি ডেড। মানে আমি প্রচণ্ড রকম ভয় পেয়ে গেছি, কারণ একদিনের আইফোন 24 ঘন্টা কাটলো না, পুরো আইফোন ডেড। আমি সঙ্গে সঙ্গে নিয়ে যাই সেন্টারে গিয়ে বলি, দেখুন এরকম আমি আইফোন নিয়েছি একটা, তো আইফোনটা পুরোপুরি ডেড হয়ে গেল 24 আওয়ার্সের মধ্যে, কীরকম প্রোডাক্ট দিলেন আপনি। আর সেকেন্ড বলি যে বক্স থেকে বার করার পর কিন্তু ফোনটা
চালু হচ্ছিল না। ইভেন আমি যখন ঘরে এসে চার্জ দিচ্ছি, মানে অরিজিনাল অ্যাপেলের চার্জার রয়েছে আমার আইপ্যাডের চার্জার, 20 ওয়াটের চার্জার, এটা যখন চার্জ দিচ্ছি সেটা ক্ষেত্রেও ফোনটা মারাত্মক রকম গরম হচ্ছে। তো ওরা দেখলো, ওরাও চেষ্টা করে দেখলাম, অন আর করতে পারলো না। তো লাস্টে বললো না, সেটটারই প্রচণ্ড সমস্যা রয়েছে। দেন ওরা বলল যে ঠিক আছে, তোমাকে এই সেটটা চেঞ্জ করে দেওয়া হবে, অ্যান্ড তুমি যে কোনো রঙও চুজ করতে পারো। তো নীলটা নিয়েছিলাম। নীলটা নিয়ে সত্যি কথা বলতে আমি একটুখানি লক্ষ্য করলাম নীলটা কিন্তু নীল নয়। মানে এটা কোন রেসপেক্টে যে নীল বলছে আমি জানি না। তাই ওখানে আরও 256 GB মডেল দুখানা অ্যাভেলেবেল ছিল। একটা ছিল গ্রিন, একটা ছিল ব্ল্যাক। তো ব্ল্যাকটা ঠিক আছে, বাট গ্রিনটা একটু ভালোই লাগলো দেখে। তো এবার আইফোন গ্রিন নিয়ে নিলাম ব্লুয়ের বদলে। ব্লুটা কিন্তু আর অ্যাভেলেবেলও ছিল না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হলো আমার তখন দেখে তো খুব ভালো লাগছিলো, কিন্তু খোলার পর দেখলাম ওটা পুরো হোয়াইটেরই মতন, হোয়াইট স্টোন। শুধু এটাও হোয়াইট স্টোন, তবুও গ্রিনটা কিছুটা হলেও গ্রিন বোঝা যাচ্ছে, কিন্তু ব্লুটা একদমই। যাই হোক, যাই হোক, আর বাকি এক্সপিরিয়েন্স তোমার সাথে আমি শেয়ার করছি, দেখে নাও। ভেবেছিলাম ভিডিওটা ওখানেই শেষ হয়ে যাবে, কিন্তু কপাল দেখো, কালকে যখন আমি আইফোনটা অন করি হঠাৎ করে আইফোনটা পুরো অফ হয়ে যায়। আর তারপর থেকে অনই হচ্ছিল না, মানে পুরো কমপ্লিটলি ডেড। এখানে এলাম আজকে, রাত্রেবেলা দেরি হয়ে গেল আসতে, দেখলাম দাদাকে বললো না, এটা ভেতরে কোনো পাওয়ারের কোনো সমস্যা, আর পুরোপুরি রিপ্লেসড হয়ে গেল। নতুন একটা আইফোন, আবার সেম, আমাকে পুরো 1 সেকেন্ড। আচ্ছা, এবার মনে হয় আমাকে ঠিক দেখাচ্ছে। আচ্ছা, নতুন একটা আইফোন, এবার গ্রিন কালারে নিচ্ছি, কারণ আমার বন্ধু বললো না এই যে নীলটা নিচ্ছি কি কোনো নীল লাগছে না, তার জন্য গ্রিনটাই নেই। তো এবারে আমি গ্রিন কালারের এই আইফোনটা নিচ্ছি। একটু বাদে আমি ওপেন করবো আইফোনটা, দাদা বললো ভিডিও করে দেবে। যাই হোক, কালকে স্বপ্ন পূরণ হয়েছিল, আর একবার আজকে স্বপ্ন পূরণ হবে, দুবার হোক, আর কি করা যাবে, চলো। আচ্ছা, এই হলো শাহিদা, যে আমাকে প্রচুর হেল্প করলো। এই যে এটা খোঁজার পেছনে কিন্তু শাহিদারও অনেক ভূমিকা রয়েছে, কারণ অ্যাপেলের এটা হলো সাউথ সিটি স্টোরের একমাত্র গ্রিন মডেল এটাই রয়েছে বেঁচে। পরবর্তীকালে স্টক আসবে আই থিঙ্ক, কিন্তু এখন একটাই রয়েছে। আই এম লাকি, 256 GB গ্রিন মডেল আমি একটাই পেলাম। শাহিদা, থ্যাংক ইউ। আর সত্যিকারে বলতে গেলে খুব ভালো কোঅপারেশন পেয়েছি। আমি খুব ভয় পাচ্ছিলাম যে কী হবে, একটা নতুন মোবাইল একদিনের মধ্যে খারাপ হয়ে যাওয়া, সত্যি ভয় পাচ্ছিলাম। কিন্তু বললো যে এটা স্পেশাল, মানে এমনি কোনো ব্যাপার নেই, খুবই কম হয়, রেয়ার অফ রেয়ারেস্ট হয়। আর এখানে এসে পুরোপুরি রিফান্ড, একটা টাকাও লাগলো না, ইভেন তার সময়ের ব্যাপার, আর কিছু নয়। তো থ্যাংক ইউ শাহিদা, থ্যাংক ইউ অ্যাপেল স্টোর। এখন টাইম টু ওপেন দি বক্স। হ্যাঁ, আচ্ছা, এবার বক্সটা এখানে রাখি, কেন অনেকবার দেখেছি এরকম খুলতে গিয়ে আইফোন পড়ে গেছে। তো ওকে, ইয়েস, ক্লোজার লুক, আইফোন 15 গ্রিন। ইয়া, ওয়াও, অ্যাপেলের লোগোটা দেখাও অন করে। এবার দেখি অন হলে অন হয় কিনা, আগেবার তো অন হয়নি, দেখি এবারটা অন হয় কিনা। এবার অন হয়েছে। সব থেকে মানে মনে শান্তি হলো এখানে, এবারে অন হয়েছে। তো চলো, থ্যাংক ইউ, ব্যাস ছেড়ে দাও। তো ভিডিওটা অনেকক্ষণ আগেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু কি বলবো, আমার এই আইফোন 15 কেনার অভিজ্ঞতা একটা অন্য লেভেলের। মানে ফোন কিনলাম একটা রঙের, নীল রঙের কিনেছিলাম ফোনটা একদিনের মধ্যে, মানে 24 ঘন্টা ইউজ করতে পারিনি, তার মধ্যে ফোনটা খারাপ হয়ে গেল। ফোনটাকে নিয়ে গেলাম সার্ভিস সেন্টারে, বললো না ফোনটার পুরোপুরি যেখানে পাওয়ার সাপ্লাই, বললো যে পাওয়ার সাপ্লাইয়ের জায়গাটাই পুরোপুরি নষ্ট, তো ফোনটা পুরো রিপ্লেস করলো। আর সব থেকে ভালো লাগলো, ওরা আমাকে বললো তুমি কিন্তু রঙও চেঞ্জ করতে পারবে। তো বললাম একবার নীল নিয়েছি, কিন্তু মানে আইফোনের 15-এর কালারটা মানে যাই নিয়ে সাদা লাগে। তো এবার আমি গ্রিন রঙ নিলাম, তোমরা দেখতে পাচ্ছ কিনা না, এই দেখো গ্রিন রঙের এই আইফোন, এটা কিন্তু বেশি ভালো লাগছে, গ্রিন রঙটা বেশ নীল রঙের থেকেও বেশি ভালো লাগছে। আর সত্যি এক্সপিরিয়েন্সটা পুরো অন্যরকম, মানে একদিনের মধ্যে ফোন খারাপ, তার মধ্যে রিপ্লেস করে দিয়ে নতুন একটা ফোন, সেটাও চলছে। এবার এটাও ঠিকঠাক চলবে কিনা, তোমাদের আশীর্বাদ বা ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের যদি ঠিকঠাক থাকে, সহায় থাকে, তাহলে অবশ্যই ভালো হবে। যাই হোক, ঠাকুরকে মানে প্রার্থনা করছেন এই ফোনটা অন্তত ভালো কেনে, কেন অনেক দিনের একটা স্বপ্ন, অনেক দিনের টাকা জমানো, সব কিছু নিয়ে, নিজের টাকা জমানো অনেক কিছু নিয়ে এই ফোনটা আমি কিনেছি। যাই হোক,
এবার সত্যি সত্যি ভিডিওটা শেষ করছি, যদি না এই ফোনটা আবার গন্ডগোল করে। যাই হোক, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন তোমরা স্টে সেফ, স্টে হেলদি। গুড নাইট ফ্রম মাই হোম।